শান্তির জায়গা বলতে নিজের বেডরুম মানে নিজের বিছানা আর একটা বাগান থাকলে ওই জায়গাটাও তার শান্তির জায়গা হয়ে যায়। যাই হোক, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। কারণ অনেক দিন পরে আমি রেগুলার কোনো ব্লগ আপলোড দিতে পারতেছিলাম না, যদিও একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আর কি মানে অনলাইন থেকে দূরে ছিলাম। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি সকালে উঠেই আর কি ভাত ও চড়াই দিছিলাম, তবে আজকের ভাতটা একটু ভিন্নভাবে রান্না করেছি। শুধু লবণ আর পানি দিয়ে আর আলু ভর্তা দিয়ে দিছিলাম সাথে। আর এখানে আলু ভর্তার সাথে একটু ডিম ভাজি করে নিচ্ছিলাম। গরম গরম ডিম ভাজি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ভাত হতে হতে ওদিকে আমি উঠানটাও ঝাড় দিয়ে নিছিলাম। তো যাই হোক, এখানে আলু ভর্তার জন্য আমি মরিচ পেঁয়াজ তারপর সব কিছু ভেজে নিছিলাম, কারণ ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা মাখালে খুব ভালো লাগে। আর এরপর আমি অনেক দিন পরে আর কি বাগানে চলে গেছিলাম। তো এখানে বাগানে এসেছিলাম কারণ গোলাপ ফুল গাছগুলো এত বড় হয়েছে, যেটা মানে কন্ট্রোলের বাইরে। তাই আর কি আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে একটু মানে রকম জায়গার মধ্যে থাকে, একদম বৃষ্টি না যায়। যদিও রান্নার শেষে আর কি আমাদের হসপিটালে যাওয়ার কথা ছিল, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে, কিন্তু হুট করেই ক্যান্সেল হয়, ওই দিন যাওয়া হয় না। তবে আমার গোসল টোসল সব কিছুই শেষ হয়ে গেছিলো। কিন্তু এখন কি করব, কিছু করার নাই। গোসলের পরেও ভাবলাম অনেক কাজ জমে আছে, মানে কয়েকদিন ধরে কাজের কোনো শিডিউল মেনটেন হচ্ছে না। তাই আর কি গোসল করেও কিছু করার নেই, আমার কিছু প্রয়োজনীয় জিনিস আর কি ধুয়ে দিয়েছিলাম। আর এই ব্লগটা আসলে আমার এই ব্যস্ততার আগের মুহূর্তে করা ছিল, কিন্তু আমি আপলোড দিতে পারি নাই, কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে ছিলাম। যদিও তো সেখানে মানে গিয়ে এটা করা পসিবল হয় নাই বা করতে ইচ্ছাও করে নাই, কারণ মানুষের সুস্থতা অনেক বড় জিনিস। কারণ আমি নিজেও অনেক দিন অনেকভাবে অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেক রকমভাবে ভালো আছি। এরকম ভালো থাকাটাই আসলে অনেক বড় পাওয়া। যাই হোক, কাজবাজ শেষে একটু রুমে আসতে না আসতেই হঠাৎ বৃষ্টি নেমে গেছে। আর এখানে পুচকুরা সবাই মানে রুমে ছিল। আর এখানে বৃষ্টি দেখেও হাত বাড়াই দিছে, মানে ও বৃষ্টি নিবে, পানি নেবে। তো যাই হোক, ও তো আর ছোটো মানুষ, নাগাল পায় না। এরপরে আমাকে টেনে ধরে যে বৃষ্টি এনে দাও। তো এখানে আমি কিছু মানে আমিও পাচ্ছিলাম না নাগাল, তারপরও যদিও কষ্ট করে এখানে কিছু ফোঁটা পানি এনে ওর হাতে দিচ্ছিলাম, আর ও তো ভীষণ খুশি হচ্ছিল। তো এভাবেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আসলে বৃষ্টির প্রয়োজন, হাসি কান্না সব কিছুই প্রয়োজন। যদিও এখন আর কি বাসায় চলে আসছি আমরা হসপিটাল থেকে, তবে হসপিটালে যাওয়া নিয়ে বা আমাদের কোটালীপাড়া গোপালগঞ্জ সব কিছু নিয়ে অনেক হয়রানি হতে হয়েছে। মানে আমার শাশুড়ি মার অপারেশন নিয়ে কোটালীপাড়া করার ইচ্ছা ছিল, সেখানে করা হয় নাই, পরে আবার গোপালগঞ্জকেই করা হয়েছে। আর এখানে এই ফুচকু মানে আমি হাতে ব্যথা পাইছি জানালা দিয়ে, তো আর কি বলতেছিলাম, আমি ব্যথা পাইছি, তুমি আমাকে একটু ডলে দাও। ওর এত সুন্দর করে ডলে দিচ্ছিল, সেটা বলার বাইরে। এরপর যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ, মানে খুব ছোট একটা ব্লগ দিয়ে শেষ করছি। তবে এখানে একটা মুহূর্ত ছিল, মানে আমার বরের কফি শপে কিছু মানে এটাও আমাদের কিছু ভাইয়ারা হুট করেই এমন একটা গজল ধরছে, মানে গজল গাওয়া শুরু করছে, যেটা শুনে আমি অবাক। মানে পরে শুনে আমি অবাক যে এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ, এত কণ্ঠ, যেটা মানে সাধারণ গজল শুনি আমরা মোবাইলে, তার থেকেও অনেক ভালো লাগছে। তো যাই হোক, এটা আর কি ফুল ভালোভাবে ক্লিয়ার গজলটা শোনা যায় নাই, তাই আর কি ওভাবে রেকর্ডটা দিচ্ছি না। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।